সুপ্রভাত। তো রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের সংগ্রহের জন্যে সকাল সকাল প্রকৃতির কোলে এসেছি। তাই জিজ্ঞালাম প্রকৃতিকে, হে প্রকৃতি, আমি কিভাবে নিজের জীবনকে সুখী আর সাফল্য গড়ে তুলতে পারি। বললেন প্রকৃতি, হে মানুষ, সাফল্য আর সুখ কখনো রাতারাতি ঘটে যাওয়ার ঘটনা বা পেয়ে যাবার জিনিস নয়। এটা হচ্ছে একটি নিরন্তর প্রয়াসের পরিণাম। আপনি যাকে রাতারাতি সাফল্য বলে জানেন, ওইটা কিন্তু রাতারাতি সাফল্য বা সুখ হয় না। ওর পিছনে অনেক বছরের অধ্যবসায় আর কঠিন পরিশ্রম লুকিয়ে থাকে। হ্যাঁ, এটা কখনো সম্ভব না যে আপনি রাত্রিবেলা একটা অসাফল্য আর দুঃখী মন নিয়ে ঘুমোলেন, আর সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন তখন সুখ, সমৃদ্ধি আর সাফল্য আপনাকে বরণ করবে। এরকম হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি প্রতিদিন কিছু আরও ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। প্রতিদিন আপনি আপনাকে একটু ভালো করে নিতে পারেন, যেরকম রাগের উপরে ভালোবাসা, নেতিবাচকতার উপরে ইতিবাচকতা, আর ক্ষোভের জায়গায় কৃতজ্ঞতাকে চুনে নিতে পারেন। দেখবেন যে যখন আপনি ইতিবাচকতাকে প্রশ্রয় দিবেন, তখন ধীরে ধীরে ওইটি আপনার আদত হয়ে যাবে। ওই আদতটাকে যখন আপনি চালিয়ে যাবেন, তখন সেইটি আপনার স্বভাব হবে। আপনার স্বভাবটা আপনার কর্মকে দিক নির্দেশ করবে, আর আপনার ভালো কর্ম আপনাকে সাফল্য আর সুখ এনে দিবে। তাই বন্ধুগণ, আজ থেকেই নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। ইতিবাচক হওয়ার মানে এই নয় যে জিনিসগুলোকে ছেড়ে দেওয়া। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।